প্রিয় দেশবাসী, ছোট্ট মনে ছোট্ট কথা বারবার মনে আসছে। বললে দোষ, না বললে নয়। জনগণ শুনতেও চায়। এখন কথা হলো কি, এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বিচার শুরু হইল, ওদিকে পাবলিক এ নিয়ে ব্যস্ত। মাঝখান দিয়ে বর্তমান সরকারের কিছু অংশ লোকে তারা আবার কি করছে, বন্দরনগর পরের হাতে তুলে দিয়েছে, নিজের জমি অপর হাতে তুলে দেয়। হয় না, আগে ছিল যে নিজের মাইয়া বড় হয়েছে পরে টেন দেবো কান, তাই নিজেরটা নিজে খায়। এতদিন তারা বলদ থাকুক, পাগল থাকুক, ছাগল থাকুক, তারা নিজেরটা নিজে হয়েছে। এখন নিজের বউ পরের হাতে তুলে দেয়, একই একই সেইরকম শুরু হয়েছে। বলদ মানুষ বুঝিও না, বন্দরগুলো এইভাবে দিয়ে দিচ্ছে। এক্ষতে 18 কোটি লোকের ভোগ ভুগতে হইবে স্পষ্টবাদী। এখনো সময় আছে, ফিরেন চালান, রক্ষা হবে না একজন লোক, সবার হাতে গাড়ি বসবে। এই যারা ক্ষমতায় আছে 2 দিন তারপর এর পরবর্তীতে তারা আসবে না, তাও গাড়ির উপর, আর প্রত্যেক জনগণের উপর গাড়ির উপর। মাপ পাবেন না একজনও, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ মাপ পাবেন না। ওই বড় আমলেক, তারপর ওই যে সাতালেক, বিএমপি, জামাত, ওই যে আবার নাঙ্গল, একজনও পাচ্ছেন না। রিক্সা মিক্সা যা আছে একজনে সবার গাড়ির উপর পড়বেন। আমার জন্য আমি বর্তমানে যেমন আছি তেমনকে এবারে খাইতে দিয়ে যাবে নি। আমার কথা একটা, নিজের দেশ পরের হাতে বিক্রি করতে রাজি না। আমার দেশ পরের হাতে পরের জায়গায় দিতে আমি এক বিন্দু রাজি না। আমার সাথে যদি জনগণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সাথ থাকে, তাহলে এটার বাধা দিয়ে যেভাবেও ফিরিয়ে যাবে। আর নাইলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। কেউ কেউ করছে আগে ওই বন্দরনগর যদি দিয়ে দেওয়া হয়, তাই তো আবার খালি নামে আছে, কামে নাই। ঘোড়ার ডিমের মতো না বেনে, ফলও জিরো। এই বড় ঘোড়ার ডিম দিয়ে ঘোড়া জন্মাই এলে খালি ঘোড়ার ডিম, নামে আছে, কামে নাই। ওই খালি বন্দর বাংলাদেশের, কিন্তু চেয়ারের পাতাও নেই, সব খাইয়ে দেবে নে। ব্যবসায়ী যারা ব্যবসা করে সাইডে, পরে মজা বুঝবানি কেমন লাগে। আমি আগেও সতর্ক করছি। এবং বাংলাদেশে একটা দুর্ঘটনা আজকে হয়েছে, ভূমিকম্প। এটার জন্য প্রত্যেকটা লোক এগিয়ে আসছে, যারা মারা গেছে তাদের দোয়া মাগফিরাত কামনা করতে হবে, আর যারা বেঁচে আছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অসুস্থ রোগীকে রক্ত প্রয়োজন বাদে নিজের রক্ত বিক্রি করেও তাদের পাশে দাঁড়াইতে হবে। লাইক শেয়ার কমেন্টে বলবেন। সবার সুস্বাস্থ্য কামনা।